ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখনই পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালের মুখ দেখতে পায় ডাকাতরা। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে যাবার পথে এই জাগ্রত ডাকাত কালী মন্দিরটি নিশ্চয়ই সবাই দেখেছেন। তবে জানেন কি এই মন্দিরের রহস্যময় ইতিহাস? আজকের ভিডিওতে ডাকাত কালী মন্দিরের ইতিহাসটিকে তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুই বন্ধু ডোন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। ডাকাত কালী কথাটা শুনলেই বুকটা কেঁপে ওঠে। আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত। তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীকে পুজো করে তারপরে বেরোতেন। তেমনই এক ডাকাত কালী মন্দির রয়েছে হুগলি জেলার সিঙ্গুরে। কালের পর কাল ধরে আজও সবার মনে বন্দিত ও জাগ্রত এই ডাকাত কালী মায়ের মন্দির। এই মন্দিরের সাথে জড়িত রয়েছে মা শারদার সাথে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। এমনকি এই জাগ্রত মন্দিরের কাহিনী শুনলে অনেকেই শিউরে ওঠেন। হুগলি জেলার তারকেশ্বর রোডে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই ডাকাত কালী মায়ের মন্দির। ভালোবেসে এক চুমুক, স্প্রেড লাভ উইথ এ কাপ অফ ট্রি। প্রোপাইটার কৌস্তব মুখার্জি। এনার ঠিকানা দিয়ারা নন্দীপাড়াতে। যে কোনো অনুষ্ঠানে লাইভ চায়ের কাউন্টার করা হয়। এখানে তান্দুরি চা, মালাই চা, বিভিন্ন রকমের চা পেয়ে যাবেন। যে কোনো ফ্লেভারের চা পেয়ে যাবেন। যে কোনো ছোট বড় অনুষ্ঠানের অর্ডার নিয়ে কাজ করা হয়। তাছাড়া ইভেন্ট অর্গানাইজারদের সাথেও কাজ করা হয়। স্ক্রিনে এনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইল। অবশ্যই একবার কাজ করিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও তবে অনুমান করা যায় এই পুজোর বয়স প্রায় 500 থেকে 550 বছরেরও পুরনো। সিঙ্গুরের ডাকাত কালী মায়ের মন্দির নিয়ে রয়েছে নানা ইতিহাস। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। এই মন্দির কে কে প্রতিষ্ঠিত করেছিল সেই নিয়েও যথেষ্ট মতবিরোধ রয়েছে। এই মন্দিরে গগন ডাকাত না রঘু ডাকাত নির্মাণ করেছিল তা নিয়েও মতপার্থক্যের শেষ নেই। তবে যারাই শুরু করুক না কেন তারা যে ডাকাত ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের নাম অনুসারেই এই মায়ের মন্দিরের নাম হয়েছে ডাকাত কালী। ডাকাত কালী মন্দিরটি উঁচু ভিত্তি বেদির ওপর প্রতিষ্ঠিত। দক্ষিণমুখী ও আটচালা গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশদ্বার যুক্ত অলিন্দ। অলিন্দের সামনে রক। গর্ভগৃহে ঢোকার একটি প্রবেশদ্বার। মন্দিরের ভেতরে শুধু মা কালী নয়, এই দেওয়ালে শোভা পাচ্ছেন নানা দেবদেবীর মূর্তি। মন্দিরের গর্ভগৃহে প্রায় 9 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে। এই মন্দিরে মা সিদ্ধেশ্বরী কালী মা রয়েছেন। ইতিহাস ঘাটলে জানা যায় রঘু অথবা গগন ডাকাত ঘট প্রতিষ্ঠান করে পুজো শুরু করেছিল। তখন ঘট পুজো হতো। মন্দির তখনও তৈরি করা হয়নি। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখনই পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালের মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা শারদার কাছে ক্ষমা চায় ডাকাতরা। এই ঘটনা ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত মা কালীর মন্দির প্রতিষ্ঠা করেন। বর্ধমানের মহারাজ মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর নির্মিত হয় প্রতিমা ও ডাকাত কালী মন্দির। এই হলো ডাকাত কালী মন্দিরের ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভুল কিছু হলে কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।